আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত ভিডিওতে আমরা দেখেছিলাম ওএসআই লেয়ার কি, এর অপারেশনস কি, এর ডাটা ফরম্যাট কি। তারপরে আমরা 7টা যে লেয়ার এইগুলো সম্পর্কে বিস্তারিত দেখছিলাম। তারপরে আমরা প্রোটোকল নিয়ে আলাপ আলোচনা করেছি। তো আজকে আমরা এই লেয়ারের একটি লেয়ারের প্রোটোকল নিয়ে আলোচনা করব। তো আমরা প্রথমে একটু জেনে আসি যে প্রোটোকল জিনিসটা কি। এটা আমরা যদিও আগের ভিডিওতে আলোচনা করেছি, তবে আজকে একটু বিস্তারিত আলোচনা করব। এর সাথে পোর্টস এর সম্পর্ক কি, পোর্টস নামটা আপনারা অনেকেই শুনেছেন। তো এটুকু আমি আলোচনা করে আমি এই লেয়ারের প্রোটোকলে যাব। তো গত ভিডিওতে আমি কি বলেছিলাম যে ধরুন এই একটি বাসা, এই বাসায় বিভিন্ন রুম আছে। বিভিন্ন রুম আছে, এটা ধরি আমি বেডরুম, এটা হচ্ছে ডাইনিং, এটা হচ্ছে কিচেন, এবং এটা ধরেন হচ্ছে ওয়াশরুম। তো এখন আমার ঘুমাইতে হলে আমার বেডরুমে যাইতে হবে। আমি তো আমি তো ওয়াশরুমে যে ঘুমাইতে পারবো না। তো এটাই হচ্ছে আপনার প্রোটোকল, যে আপনার নির্দিষ্ট একটা কাজের জন্য কিছু সেট অফ রুলস আছে। যেমন আমার রান্না করতে গেলে আমার কিচেনে যাইতে হবে, এটা হচ্ছে নিয়ম। এটাই হচ্ছে আমার প্রোটোকল। প্রোটোকল এখন পোর্টস জিনিসটা কি? পোর্টস দেখেন, আমার বেডরুমে যাইতে গেলে, মানে আমার এই প্রোটোকলটা ইউজ করতে গেলে আমার এই দরজাটা ইউজ করতে হবে। ডাইনিং এর একটা দরজা আছে, বেডরুমের একটা দরজা আছে, ধরেন কিচেনের একটা দরজা আছে, ওয়াশরুমের একটা দরজা আছে। এই দরজার নাম্বার দিয়ে আছে 1, এই দরজার নাম্বার দিয়ে আছে 2, এই দরজার নাম্বার দিয়ে আছে 3, এটার নাম্বার দিয়ে আছে 4। তো আমার বেডরুমে যাইতে গেলে আমার এই 1 দরজা হয়ে যাইতে হবে, ডাইনিং এ যাইতে গেলে আমার এই 2 নম্বর দরজা দিয়ে যাইতে হবে। তেমনি ভাবে যখন একটা কম্পিউটার সিস্টেমে আমরা কোনো নির্দিষ্ট কাজ করতে যাই, তখন সেটা একটা প্রোটোকল মেনটেন করে হয়। ধরেন আপনি ইমেইল পাঠাবেন, ইমেইল। তো এর জন্য অবশ্যই আপনাকে এসএমটিপি এই প্রোটোকলটা ইউজ করতে হবে। আপনি যখন এখান থেকে ইমেইল পাঠাবেন আরেকটা কোনো ডিভাইসে, আপনার এই এসএমটিপি প্রোটোকলটা ইউজ করতে হবে। তো এই এসএমটিপি প্রোটোকলটা ইউজ করার জন্য আপনার এই দরজাটা খোলা থাকা লাগবে। এই দরজাটার যে নাম্বার, এটা সেট করে দেওয়া আছে, এটা 25। ধরুন আমরা এই পোর্টস এন্ড প্রোটোকল নিয়ে পরবর্তী ভিডিওতে বিস্তারিত আলাপ আলোচনা করব। আজকে আমরা ওএসআই লেয়ারের একটা লেয়ারের যে প্রোটোকল ওইটা নিয়ে আলোচনা করব। তা আপাতত একটা ওভারভিউ পেয়ে গেছেন যে পোর্টস এন্ড প্রোটোকল কি। তো আমরা এখন ওএসআই লেয়ারের একটা প্রোটোকল নিয়ে আলোচনা করব। আমরা নতুন পেজে চলে যাই। আমরা জানি কি ওএসআই যে লেয়ার্স, এই লেয়ার্স কি 7টা। তোমরা অ্যাপ্লিকেশন, তারপরে আমার কি প্রেজেন্টেশন, ট্রান্সপোর্টেশন লেয়ার, তারপর একটা কি নেটওয়ার্ক লেয়ার, ডাটা লিঙ্ক, এন্ড দেন ফিজিক্যাল। এর মধ্যে ডাটা ট্রান্সফার, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ডাটা ট্রান্সফার, এর জন্য আমার যে এইটা সম্পর্কে জানা খুব জরুরি। এইটার এই যে ট্রান্সপোর্ট যে লেয়ার, এইখানে আমার ডাটা ট্রান্সমিশনের কাজ হবে। তো আমরা এই যে লেয়ার, যে ফোর্থ যে লেয়ার, এই ফোর্থ লেয়ারের প্রোটোকল নিয়ে আমরা আলোচনা করব আজকে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ অন্যান্য লেয়ারগুলোর প্রোটোকল আমরা আলোচনা করব, তবে আপনাদের আপাতত এটুকু জানলেই হবে। এটুকুর মধ্যেই বেশিরভাগ কাজ হয়ে থাকে। তো ফোর্থ লেয়ার প্রোটোকল, এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো বলে রাখি যে ফোর্থ লেয়ারে আমার যেহেতু ট্রান্সপোর্টেশনের কাজ হয় বিভিন্ন, এটা সেগমেন্ট আকারে কি ট্রান্সপোর্টেশনের জন্য ডাটা প্রস্তুত হয় এবং ট্রান্সমিশনের কাজবাজ হয়ে থাকে। তো এর জন্য আমার যে প্রোটোকলটা ইউজ হয় সেটা টিসিপি। এর আন্ডারে কিন্তু অনেক ধরনের প্রোটোকল আছে, ঠিক আছে? এর আন্ডারে অনেক ধরনের প্রোটোকল আছে, এগুলো নিয়ে আমরা বলছি পরবর্তী ভিডিওতে আলাপ আলোচনা করব। তবে আমার মেন যে টিসিপি, এইটা এখানে ইউজ হয়। তো এই প্রোটোকলের মাধ্যমে আমার ডাটা এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে ট্রান্সমিশন হয়। তো এবার টিসিপির পূর্ণরূপ কি? টিসিপির পূর্ণরূপ ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল।
ওকে, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। তো এবার আসি, এবার আমরা যে জিনিসটা দেখব, এবং আপনাদের যদি সক অ্যানালিস্ট হিসেবে কাজ করতে চান বা আপনারা যদি ওয়্যারশার্ক নিয়ে কাজ করতে চান, নেটওয়ার্ক প্যাকেট অ্যানালাইসিস নিয়ে কাজ করতে চান, এই জিনিসটা প্রচুর গুরুত্বপূর্ণ। এই জিনিসটা কেমনে কাজ করে? তো আমি বলছি কি যে টিসিপির মাধ্যমে আপনারা এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে ডাটা ট্রান্সফার করবেন। ঠিক আছে, এটা হচ্ছে যে ট্রান্সপোর্ট যে প্রোটোকল, আপনারা নাম শুনে বুঝতে পারছেন যে এক জায়গা থেকে আরেক জায়গায় এটা ডাটা যাবে, সেগমেন্ট আকারে ডাটা। তো আমরা নতুন পেজে চলে যাই। টিসিপি প্রোটোকল, এই একটা হচ্ছে ডিভাইস। এই ধরুন আমার আরেকটা সার্ভার, এটা আপনি সার্ভার কল্পনা করতে পারেন বা কোনো মোবাইল ধরলাম, এটা হচ্ছে ফেসবুকের ওয়েব সার্ভার। ওকে, আর এটা হচ্ছে মনে করেন আমার ডিভাইস, মাই কম্পিউটার। এটা আমরা ধরবো হচ্ছে ক্লায়েন্ট, মানে আমরা হচ্ছে ক্লায়েন্ট, আর যে যার কাছে রিকোয়েস্ট পাঠাবো আমরা হচ্ছে সার্ভার। ঠিক আছে, তা এখানে আমরা রিকোয়েস্ট পাঠাবো এবং আমরা হচ্ছে সার্ভারের সাথে কানেক্টেড হব। তার মানে কি, আমরা ট্রান্সপোর্ট করছি, মানে আমরা সার্ভারের সাথে কানেক্টেড হয়ে আমরা হচ্ছে ট্রান্সপোর্টের কাজ করব। মানে আমরা কিছু করব, তথ্য পাঠাবো, সেন্ড করব, আবার আনবো, এইসবের কাজ করবো না। আমরা সোজা কথা একটা কানেকশন ক্লায়েন্টের সাথে সার্ভারের বিল্ড আপ করবো। এই কানেকশন বিল্ড আপ করার জন্য এই যে লেয়ার 4 এ আমরা যে ট্রান্সপোর্টের কাজ করা হয়। তো এবার টিসিপির কাজ কি, টিসিপি এটা কেমনে করে? টিসিপি যখন আমরা এর সাথে কানেক্টেড হব তখন এটা প্রথমে আমাদের এখান থেকে একটা রিকোয়েস্ট আমরা পাঠাবো। আমরা যখন কানেক্টেড, আমরা যখন হচ্ছে যেমন ফেসবুক লিখে সার্চ করি, facebook.com লিখে সার্চ করি, তখন আমার ক্লায়েন্ট থেকে, মানে আমার কম্পিউটার থেকে একটা কানেকশন বিল্ড আপ করার আগে একটা রিকোয়েস্ট যায়, সেটাকে আমরা বলবো হচ্ছে সিঙ্কের শর্ট ফর্ম বলা হয় সিন। মানে কি, এটা দিয়ে বোঝায় যে আমি কি তোমার সাথে কমিউনিকেট করতে পারি। তখন সার্ভার এটা পাই, বলছে হ্যাঁ আমাকে কেউ রিকোয়েস্ট পাঠাইছে, তখন সে একটা রেসপন্স হিসেবে বলে যে হ্যাঁ, সে একটা রেসপন্স পাঠায় যে না আমি অ্যাকনলেজ করছি। ঠিক আছে, আমি অ্যাকনলেজ করছি, বা অ্যাকনলেজ করার পরে বলে যে হ্যাঁ এবার তুমি ডাটা পাঠাইতে পারো, তখন সে একটা সিং রিকোয়েস্ট পাঠায়। ভালো কথা। এবার তখন ক্লায়েন্ট তখন আরেকটা রিকোয়েস্ট পাঠাই, সেটা হচ্ছে এসিকে, অ্যাকনলেজ। ঠিক আছে, তোমরা যে ও আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন শুরু করতে পারি। তাহলে কি বোঝা গেল, আমার প্রথমে ক্লায়েন্ট থেকে সার্ভারে একটি সিং রিকোয়েস্ট গেল। সিং রিকোয়েস্ট গেল মানে কি, সে সার্ভারকে জিজ্ঞাসা করলো যে না আমি কি তোমার সাথে কানেক্টেড হতে পারি। তখন সার্ভার সে একটা তার জানালো যে ইয়েস আমি এটা পাইছি, হ্যাঁ আমি বুঝতে পারছি। তার মানে সে অ্যাকনলেজ করলো, এবং সাথে সাথে সে বললো যে হ্যাঁ তোমার কি লাগবে বা তুমি বলো আমাকে। সেটা কি, সিং মানে আরেকটা, সে এটা হচ্ছে সার্ভার থেকে ক্লায়েন্টের দিকে। তখন ক্লায়েন্ট বললো যে ওয়াও গুড, এবার হচ্ছে সে অ্যাকনলেজ করলো যে হ্যাঁ ঠিক আছে তোমার আমি পাইছি, এবার তাহলে আমরা আমাদের কানেকশন শুরু করতে পারি। তো এইটার মাধ্যমে কি হলো, প্রথম এই কানেকশনটা বিল্ড আপ করার জন্য এদের মধ্যে একটা চ্যানেল বিল্ড আপ হলো। ঠিক আছে, মানে এদের মধ্যে একটা কানেকশন শুরু হয়ে গেল। এখন আমার ক্লায়েন্ট সার্ভারের সাথে কানেক্টেড। ঠিক আছে, এটুকু পর্যন্ত ক্লিয়ার। তো এখন আমরা যাই কাজ করি, মানে আমাদের এই যে যখন আমরা এই যে এখানে আপনি ইউটিউবের একটা ট্যাব ওপেন দেখছেন, আমি যখন youtube.com এ ক্লিক করছি, তখন আমার youtube.com এ ঢোকার আগে আমার হচ্ছে ইউটিউবের সার্ভারের সাথে আমার এই কম্পিউটারের এই কাজগুলো সম্পন্ন করতে হয়েছে। সম্পন্ন করার পরেই না আমি হচ্ছে তারপরে ইউটিউবের সাথে কানেক্টেড হয়েছি। ঠিক আছে, তো এবার হচ্ছে আমি যখন এই ট্যাবটা ক্লোজ করে দেব, মানে আমি যখন কানেকশনটা নষ্ট করে দেব, তখন এটাকে আমি কি বলবো, তখন জিনিসটা কেমনে কাজ করবে? তখন জিনিসটা এমনে কাজ করবে যে আচ্ছা, তখন জিনিসটা কেমনে কাজ করবে, আমি যখন এটাকে ক্লোজ করে দিতে যাব, তখন যখন আমি এখানে ক্রসে ক্লিক মারবো, তখন কি হবে, তখন আমার ক্লায়েন্ট থেকে তার এখানে একটা আচ্ছা একটা জিনিস ক্লিয়ার করে রাখি, সেটা হচ্ছে এই যে রিকোয়েস্টে পাঠাচ্ছে না, এইগুলো হচ্ছে কিন্তু একটা প্যাকেট পাঠাচ্ছে। ঠিক আছে, প্যাকেট পাঠাচ্ছে। এটা আমরা যখন ওয়ারশার্ক নিয়ে কাজ করবো তখন আপনারা বুঝতে পারবেন, আপাতত একটু বুঝে রাখেন কেমনে কাজ করে। তো তখন আমার ক্লায়েন্ট থেকে সেম ভাবে একটি ফিনিশ রিকোয়েস্ট পাঠাবে, এবং তখন সার্ভার যখন এটা পাবে তখন সে বলবে যে ওকে অ্যাকনলেজ, ওকে পাইছি, এবার আমাদের কানেকশনটা ক্লোজ করে দাও। ওকে,
তো জিনিসটা এভাবে কাজ করে। তাইলে আমার প্রথমে যে তিনটা তাদের মধ্যে তিনবার আদান প্রদান হলো, সিংস অ্যাকনলেজমেন্ট প্লাস সিং অ্যান্ড অ্যাকনলেজমেন্ট, এই তিনটা মিলে আমরা কি বলবো, এই তিনটাকে আমরা একত্রে বলবো থ্রি ওয়ে হ্যান্ডশেক। থ্রি ওয়ে হ্যান্ডশেক। অ্যান্ড যেই আমরা কানেকশন হলো, কানেকশনের পরে আমরা কাটতে যাব, তখন যে ফিনিশ রিকোয়েস্ট পাঠাবে এবং অ্যাকনলেজ করবে, এই দুটাকে আমরা বলবো টু ওয়ে হ্যান্ডশেক। তো আমরা থ্রি ওয়ে হ্যান্ডশেক এন্ড টু ওয়ে হ্যান্ডশেক বুঝছি। ওকে, তো এটা হচ্ছে টিসিপির কাজ। টিসিপি এইভাবে কাজ করে একটা কানেকশন বিল্ড আপ করার জন্য। এইখানে দেখেন ওয়ারশার্কের ইন্টারফেস, যখন আমরা একটি সার্ভারে রিকোয়েস্ট পাঠাবো তখন সেটা প্রথমে কি প্যাকেট পাঠায়। দেখেন আমরা হচ্ছে একটি কানেকশন বিল্ড আপ করবো। দেখেন এই দেখেন টিসিপি, হ্যাঁ, প্রথমে টিসিপি প্যাকেট, টিসিপি এর মাধ্যমে সে কানেকশন বিল্ড আপ করবে। তো এখানে প্রথমে দেখেন প্রথমে সিং রিকোয়েস্ট পাঠাইছে। সিং মানে আমরা হচ্ছে একটা ওয়েব সার্ভারে কানেকশন বিল্ড আপ করবে। দেখেন প্রথমে পাঠাইছে সিং রিকোয়েস্ট, ক্লিয়ার। তারপরে সার্ভার বলছে ওকে অ্যাকনলেজ অ্যান্ড সিং, এবার তুমি যা ইচ্ছা করো। এবার হচ্ছে আবার একটা প্যাকেট পাঠাইছে যে ওকে অ্যাকনলেজ। তাহলে কি হলো, সিং সিং অ্যাকনলেজ অ্যাকনলেজ। তো এই তিনটা, এই যে থ্রি ওয়ে হ্যান্ডশেক হয়ে গেল, ঠিক আছে, থ্রি ওয়ে হ্যান্ডশেক হয়ে গেল। থ্রি ওয়ে হ্যান্ডশেক যেই মাত্র হয়ে গেল, সেখানে সে দেখেন এইচটিটিপি প্রোটোকল পাঠানো শুরু করছে। তার মানে কি, ওয়েব সার্ভারের সাথে কানেক্টেড হয়ে গেছে। এখন সে ওয়েব যে প্রোটোকল, এইচটিটিপি যে প্রোটোকল, এটার মাধ্যমে এখন সব কাজবাজ করবে। তো আপাতত বুঝছেন যে টিসিপিতে কি করে থ্রি ওয়ে হ্যান্ডশেকটা কাজ করে, এই ওয়ারশার্কের মাধ্যমে ক্লিয়ারলি আপাতত বুঝছেন। তো ওকে, তো ফোর্থ লেয়ার প্রোটোকলে আমার কি কাজ করে, টিসিপি প্রোটোকল, এবং আরেকটা প্রোটোকল কাজ করে যেটার নাম হচ্ছে ইউডিপি। এটার পূর্ণরূপ কি, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, এবং এটার পূর্ণরূপ হচ্ছে ইউজার ডাটাগ্রাম প্রোটোকল। এবং আমরা কেবল দেখালাম কি, যখন একটা ক্লায়েন্টের সাথে সার্ভারের কানেকশন বিল্ড আপ হয়, তখন সে সিং অ্যাকনলেজ প্লাস সিং এবং অ্যাকনলেজ, এই তিনটা প্যাকেটের মাধ্যমে থ্রি ওয়ে হ্যান্ডশেক করে কানেকশন বিল্ড আপ করে। এগুলো হচ্ছে প্যাকেট পাঠানোর মাধ্যমে হয়, এবং তারপরে তাদের মধ্যে কানেকশন হয় এবং সে তখন ডাটা আদান প্রদান করে এবং সেগমেন্ট আকারে ডাটা আদান প্রদান হয়। তার মানে কি, আমার হচ্ছে টিসিপিতে প্রথমে কানেকশন বিল্ড আপ করা লাগে, বিভিন্ন প্যাকেট পাঠানো লাগে, তারপরে কানেকশন বিল্ড আপ হয়, তারপরে ক্লোজ করতে গেলে ক্লোজ হয়। তো এইটা আমরা কখন করি, যখন ধরেন আমরা ইউটিউবে একটি ভিডিও দেখবো, ভিডিও ক্লিক করলাম, আমাদের প্রথমে ইউটিউবের সাথে কানেকশন বিল্ড আপ করতে হয়েছে, তারপরে আমরা ভিডিও ক্লিক করছি, তারপরে ডাটাগুলো মানে আদান প্রদান হচ্ছে, আমরা তখন ভিডিও দেখতে পাচ্ছি। এটা হচ্ছে টিসিপির মাধ্যমে হয়। এবং ইউডিপি কি, ইউডিপি হচ্ছে ডাটাগ্রামের মাধ্যমে কাজ করে। এটা হচ্ছে যখন আমরা কোনো লাইভ ভিডিও দেখি তখন এটা কাজ করে। যেমন ধরেন ইউডিপি, এটা ধরেন একটা মোবাইল এবং এইখানে একটি চ্যানেল আছে যেখান থেকে লাইভ কোনো খেলা অনুষ্ঠিত হচ্ছে। তো এটা কি করবে, এটা হচ্ছে ডাটাগ্রাম আমাদের এখানে এইভাবে ছড়িয়ে দেবে। এটা হচ্ছে ইউডিপির মাধ্যমে কাজ করে। তখন আমরা ইনস্ট্যান্ট ডাটা পেয়ে যাব, এর জন্য আমার প্রথমে আগে কোনো রিকোয়েস্ট বা কোনো রেসপন্স এগুলোর কোনো কাজ নেই, আমার কোনো প্যাকেট পাঠিয়ে তাকে রিকোয়েস্ট পাঠানো লাগছে বা এমন কোনো কাহিনী এখানে নেই। তো ইউডিপিটা হচ্ছে কি, ইউডিপির সুবিধা কি, ইউডিপিটা হচ্ছে এর জন্য ফাস্ট, বাট টিসিপি স্লো, কারণ টিসিপিতে আমার প্রথমে কানেকশন বিল্ড আপ করা হয়। তো আশা করি আপনারা ফোর্থ লেয়ার প্রোটোকলটা ভালো মতো বুঝছেন। এখন আমরা টিসিপি এবং ইউডিপির মধ্যে কিছু পার্থক্য দেখব। সে পার্থক্যগুলো কি কি?
প্রথমে একটা সিমিলারিটিস দেখি, দুটোই হচ্ছে ফোর্থ লেয়ারে কাজ করে। ফোর্থ লেয়ারে কাজ করে, সেটা হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ার। মানে আমরা একটার সাথে ডাটা আদান প্রদান হবে, ডাটা ট্রান্সমিশন হবে, এইগুলোর ক্ষেত্রে কাজ করে। এটাও ফোর্থ লেয়ারে কাজ করে। তারপরে এটা কমিউনিকেট করে কি করে? সেগমেন্ট দিয়ে। এবং এটা কমিউনিকেট করে ডাটাগ্রামের মাধ্যমে, সেগমেন্ট আর ডাটাগ্রাম। তারপরে এটা হচ্ছে কানেকশন ওরিয়েন্টেড প্রসেস। কানেকশন ওরিয়েন্টেড মানে কি? আমার প্রথমে যে কানেকশন বিল্ড আপ করা, এটা হচ্ছে রিকোয়ারমেন্ট। আমার প্রথমে কানেকশন বিল্ড আপ করতেই হবে, না হলে আমি কিছু করতে পারবো না। কিন্তু এটা কিন্তু কানেকশনলেস। কানেকশনলেস মানে কি? সার্ভার হচ্ছে তার ডাটা ধুপধাপ করে সেন্ড করে দিছে, এখন আমার হচ্ছে আমার যখন ইচ্ছা আমি ডাটাটা কালেক্ট করছি, এর জন্য আমার কোনো অনুমতি নেওয়া লাগছে না, কিছুই না। সার্ভার ডাটা সেন্ড করছে, এরকম ডাটা সেন্ড করতে আছে যেমন একটা লাইভ প্রোগ্রামে, আমার যখন ইচ্ছা আমি দেখছি, আমার এর জন্য কোনো রিকোয়েস্ট পাঠানো লাগছে না, কোনো কিছু করা লাগছে না। ঠিক আছে, আমার যখন ইচ্ছা আমি দেখছি, যখন ইচ্ছা না। তো এবার এবার কি আসবে? এরপরে আছে হচ্ছে এটি হচ্ছে রিলায়েবল। এটা হচ্ছে রিলায়েবল, মানে আমার প্রথমে এখানে কানেকশন বিল্ড আপ করতে হচ্ছে, এটার রিলায়েবিলিটি আছে, আমার ইচ্ছা হচ্ছে না আমি এটা করছি না, এটা কোনো সমস্যা থাকলে আমি এটা থেকে বিরত থাকছি। আমি প্রথমে প্যাকেট দেখাচ্ছি যে তুমি আমার সাথে তুমি সিকিউর কিনা, আমি প্রথমে একটা কানেকশন হচ্ছে, সেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছি, কিন্তু এটা হচ্ছে রিলায়েবল না, রিলায়েবল না। এরপরে এটা কি বললাম? এটা হচ্ছে স্লো এবং এটা হচ্ছে ফাস্ট। তো এই হচ্ছে আমার টিসিপি এবং ইউডিপির মধ্যে কিছু বেসিক পার্থক্য। তো আপাতত আমরা এটুকু বুঝছি যে তাহলে আমরা কি দেখলাম, যে ওএসআই লেয়ারের ফোর্থ লেয়ারে যে ট্রান্সপোর্ট লেয়ার, ওইখানে ওইখানে কি প্রোটোকল কাজ করে? একটা হচ্ছে টিসিপি এবং আরেকটা হচ্ছে ইউডিপি। এবার টিসিপিতে কিভাবে কানেকশন তৈরি হয়, কিভাবে কানেকশন বন্ধ হয়, কিভাবে চ্যানেল তৈরি হয়, 3 ওয়ে হ্যান্ডশেকের মাধ্যমে, সিঙ্ক প্যাকেট, তারপর অ্যাকনলেজমেন্ট প্যাকেটের মাধ্যমে কি করে 3 ওয়ে হ্যান্ডশেকের মাধ্যমে আমার কানেকশন বিল্ড হয়, তারপরে তার মধ্যে একটা চ্যানেল তৈরি হয় এবং চ্যানেলটা আমরা আবার কি করে ক্যান্সেল করি, এগুলো দেখলাম। আর ইউডিপি প্রোটোকলে কি করে লাইভ বা এই টাইপের রিয়েল টাইম জিনিসপাতি এর মাধ্যমে আদান প্রদান হয়, আমরা সেইগুলো দেখলাম এবং এর কিছু পার্থক্য আমরা দেখলাম। তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা হচ্ছে কিছু প্রোটোকল নিয়ে আলোচনা করব, যে প্রোটোকলগুলো অনেক জরুরি, এবং একটা প্রোটোকল নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা এখানে হবে। ধন্যবাদ সবাইকে।